ক্লে নিয়ে কখনোই আমি কোনো কাজ করিনি, তো ভাবলাম প্রতিনিয়ত যেহেতু ডিফারেন্ট টাইপের ভিডিও আপলোড দিচ্ছি, তাই ক্লে নিয়েও কাজ করাটা কেন বাকি থাকবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করে আমি একটা প্লেট বানালাম, কিন্তু বানাতে চেয়েছিলাম একটা, হয়ে গেল আরেকটা। এইটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আর আমার মনে হয় আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, তো তোমরা চেষ্টা করবে পুরো ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যদি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও তো আমাকে ইনবক্স করতে পারো। আর তোমরা যারা ক্লে নিয়ে কাজ করেছো তারা আমাকে কমেন্টে তোমাদের পিকচারগুলো শেয়ার করতে পারো। তো এখানে আমি প্রথমে যে ক্লেটা ছিল সেটার উপর একটা ফ্লাওয়ার টাইপের মেক করে নিয়েছিলাম, কিন্তু এইটার পাতাগুলো জোড়া লাগানোর সময় ঠিক মতো করে লাগছিল না, বারবার অনেকবার করে চেষ্টা করেছে। পরবর্তীতে আমি একটা প্লেট টাইপের জিনিস বানালাম, তো ভাবলাম এইটা শুধু শুধু খালি দেখাচ্ছে, তো এইটার উপরে কিছু একটা বানানো যাক। তাই এটার উপরে 3D টাইপের একটা ফ্লাওয়ার বানাবো, দেখতে খুব সুন্দর হবে তাই না। ফ্লাওয়ার তো অনেক রকমেরই আছে, তো ভাবলাম টিউলিপ বানাবো। এটা খুব ভালো একটা ডিসিশন ছিল। যেহেতু সব ধরনের জিনিস নিয়ে কাজ করা হচ্ছে, পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানালে তোমরা খুশি হবে তা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও বানানোর জন্য। তো এই জিনিসটাকে পুরো ওভারনাইট আমি ড্রাই করেছি। রাতের বেলা এটা আবার আমার হাত থেকে পড়ে গিয়েছিল, তো এটা আবার সাইড দিয়ে আমার বানাতে হয়েছে। তো যাই হোক, এইটার উপরে আমি পেস্টেল কালারগুলো ব্যবহার করব। পেস্টেল কালারগুলো দেখতেও যেমন সুন্দর, কাজ করার সময় খুব ভালো লাগে। তো এখানে পাতাগুলোতে আমি লাইট গ্রিনটা ব্যবহার করেছি। গ্রিন কালারটা খুবই সুন্দর দেখতে। আর যে ফ্লাওয়ারটা ছিল সেটার উপরে আমি বেবি পিঙ্কটা ব্যবহার করেছি। কালারগুলো এত ভালো লাগে যে মনে হয় যে আইসক্রিম টাইপের, খেয়ে ফেলি। এবং যে ট্রেটা ছিল নিচের দিকে সেটাতে আমি একটা অফ হোয়াইট কালারের মতো ব্যবহার করেছি। কালার কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো? আমার কাছে খুবই দারুণ লেগেছে। আর যেহেতু ক্লে কাজ করছি তো ক্লে গ্লস তো ব্যবহার করতেই হয়। তো এটা ফাইনাল লুক কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা আমাকে কমেন্টে জানাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।